নমস্কার বন্ধুরা, উত্তরাকানার ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো শুক্রবার, সময় এখন সকাল 6:45। আর সকাল সকাল উঠে তোমাদেরকে বাইরের প্রকৃতিটা একটু দেখিয়ে নিলাম। আর ওর বাবা আজকে সকাল সকাল উঠে পড়েছিল, তো তাড়াতাড়ি করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাছ বার করে রেখে দিয়েছি। তো এখানে দেখো বন্ধুরা, সবজিগুলো সমস্ত কাটাকুটি করে নিয়েছি। আর জানো তো আজকে 2 রকমের মাছ বানাবো, কারণ অনেক দিন হয়ে গেলে মাছগুলো আনা হয়েছে তো বানানো হয়নি। আর যেহেতু ইলিশ মাছটা আনা হয়েছিল সানডেতে, তোমরা দেখেইছো আগের ব্লগে, তো ওই মাছটাও কিন্তু রয়ে গিয়েছে। তো ইলিশ মাছ এবং এমনি মাছ সবই বার করে দিয়েছি। তো আজকে ভাবছি বানিয়ে নেবো, যেহেতু বৃহস্পতিবার হয়ে যায়, শুক্রবার হয়ে যায়, এইভাবে বার হয়ে যাওয়ার কারণে মাছগুলো বানানো আর হয় না। তো আজকে ভাবছি সবগুলো করে নেবো। আর বাচ্চারা প্রথমবার যেন তো ইলিশ মাছটা ট্রাই করবে, তো সেই জন্যই 2 রকমের করছি। যদি ওরা না খায় ইলিশ মাছটা, তখন কিন্তু আমাকে কোনো অপশান থাকবে না। তো সেই জন্যই 2 রকমভাবে করা। তো দেখো বন্ধুরা, এখানে মাছগুলোকে ভালোভাবে বরফ কাটিয়ে নিয়েছি আর ওগুলোকে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা, সবজিটা বানিয়ে নিলাম। আর ডাঁটা আর আলু দিয়ে সবজিটা করে নিচ্ছি, আর একটু অল্প করে ফুলকপি দিয়ে দিয়েছি। আর এখানে জানো তো একদমই আলো আসছে না হচ্ছে কিচেনে, তো তার জন্যে কিন্তু লাইট জ্বালিয়ে রান্নাবান্না করতে হচ্ছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পরে হবেও। আর দেখো বন্ধুরা, এদিকে সবজিটা হয়ে গিয়েছে, তো এটাকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো ভাতটাও হয়ে গিয়েছে। তো সুরাতে জানোই তো প্রত্যেক বছরই বর্ষাকালটা প্রচণ্ড পরিমাণে কষ্টে কাটে। এত পরিমাণে বৃষ্টি হয় যে এখানে তো নদী নালা নেই যে কোনো কারণে জলটা চলে যাবে। তো এখানে প্রচণ্ড রাস্তাঘাটে জলে ভরে যায়, আর তোমরা অবশ্যই দেখে থাকবে। আর এই বৃষ্টির দিনে সমস্ত কিছু সবজি পাওয়াও খুব কঠিন। আর যে কোনো সবজিরই দাম এখন প্রচণ্ড পরিমাণে, 80 থেকে 90 টাকা করে প্রত্যেকটা সবজি কিলো। আর এদিকে মাছের সেরকম নেই, তো তার জন্যে কিন্তু মাছটা অল্প দামে পাওয়া যায়। আর এদিকে দেখো বন্ধুরা, ইলিশ মাছটা ভাজা করে নিয়েছি এবং ওই মাছগুলো ভাজা করে নিয়েছি, রুই মাছগুলো। তো দুটো মাছ একভাবে ভাজা করে নিয়েছি, নিয়ে দেখো এখন এই রুই মাছটাকে একটু ভালোভাবে ঝাল দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো মশলা কষিয়ে ঝাল করে নিলাম, যাতে আজকে তো ডাল করছি না, তো সেই জন্যেই একটু ঝাল ঝাল হলে ওটা দিয়ে মাখিয়ে খাওয়া যাবে। তো দেখো বন্ধুরা, এখানে রুই মাছটা ঝাল করে নিলাম। ইলিশ মাছটাকেও অল্প করে নুন লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে ঝাল করে নেবো। আর এইভাবে সাধারণভাবে খেতেই কিন্তু ইলিশ মাছটা খুবই ভালো লাগে। আর যেহেতু সকালের রান্না, তো তাড়াতাড়ি করতে হয়, সেই জন্যই কিন্তু দুদিকে দুটো কড়া চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাছটা কিন্তু ঝাল দিয়ে দিলাম, আর এদিকে ইলিশ মাছটাও ঝাল দিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, সকাল সকাল রান্না হয়ে গেলে কিন্তু সব কাজ তাড়াতাড়ি হয়ে যেতে থাকে, কারণ একবার রান্নাঘরে এলে সেই কাজগুলো কিন্তু পেন্ডিংই থেকে যায়। আর দেখো বন্ধুরা, এদিকে বাবু উঠে পড়েছিল, অনেকটা বেলায় উঠেছে বলে ওকে সোজা আমি ভাতে বসিয়ে দিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। দেখো মুখ টুক ধুয়ে খাইয়ে দিলাম ওকে। আর আজকে যেহেতু এরকম মাছ হয়েছে, তো ও কিন্তু নাও বলেনি। আর যেহেতু সকালে একটু বৃষ্টির আবহাওয়া ছিল, তো ঠান্ডায় ঠান্ডায় বাবু কিন্তু অনেকটা সময় ঘুমিয়ে পড়েছিল। তো উঠতে উঠতে 10:30 এরকম বেজে গিয়েছিল। 11টার পর আমি ওকে কিছু খাওয়াইনি সেরকম। তো দেখো বন্ধুরা, ভাত খাইয়ে দিলাম সকাল সকাল। যেহেতু সকালে রান্না হয়ে যায়, সেহেতু ভাত আমার থেকেই যায়, তো তার জন্যই ওকে সকাল করে খাইয়ে দিলাম। আর সকালে ওর খাওয়া হয়ে গেলে আমারও ভালো লাগে। শুভ দুপুর বন্ধুরা, এখন অনেকটাই সময় হয়ে গেছে, তো এখন দুপুরবেলা হয়ে গেছে, তো তোমাদের সাথে এখনই দেখা করতে এলাম। সকলে আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন দুপুরবেলা বাবুর খাওয়ানো তখন হয়ে গিয়েছিলো, আমারটাই বাকি আছে। তো চলো আমি খেয়ে নিই। আর বাবু এখন খেলা করছে। অনুষ্কা স্কুল থেকে চলে এসেছিলো, এসে আবার টিউশনে চলে গেল। তো অনেকটাই সময় হয়ে গেছে, তো এখন বাজে মোটামুটি 2:45 মতন দেখো। তো চলো আমি ভাত খেয়ে নিই। আজকে অনেকটা দেরি হয়ে গেল, কারণ অনেক কাজ ছিল, সেগুলো করতে করতে না অনেকটা সময় হয়ে গিয়েছে, তো তার জন্যই এত দেরি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো। আর এই তো আজকের মেনু। অত বছর পরে আমি ইলিশ মাছ বাড়িতে পেলাম। জানো তো, এখানে থাকাকালীন ইলিশ মাছ সেইভাবে পাওয়া যায় না, আর দামও প্রচণ্ড হারে বেশি থাকে, সেই অর্থে আনাও হয় না। তো দেখো বন্ধুরা, ইলিশ মাছের একটু তেলও নিয়ে নিয়েছি, আর ওই দিয়ে ভালোভাবে ভাত খাওয়া হয়ে গিয়েছে আজকে। তো অর্ধেক ভাতটা আমি ওই দিয়েই খেয়ে নেবো। আর দেখো বন্ধুরা, এখন সন্ধে হয়ে গিয়েছে, তো সন্ধেবেলা একটু টিভিটা চালু করে দিয়েছি। আর বাবু ঘুমোচ্ছিল, দেখো উঠে পড়েছে, আর ওর জন্য এদিকে চলে এসেছি দুধ গরম করতে। আরও ঘুম থেকে উঠে জানো
জানো তো আমার কোলে আগে আসতে হবে, তা না হলে ওর কিন্তু মনটা ঠিক হয় না। তো একটু আদর করে দিলেই কিন্তু ওর মনটা ভালো হয়ে যায়। আর এদিকে দেখো বন্ধুরা, দুধটা গরম করে নিয়েছি, আর সাথে সাথে আমার জন্য একটু অল্প করে রচা করে নিয়েছি। আর যেহেতু আজকে মাছ টাছ হয়েছে, দুধ চা আর খাবো না, তো তার জন্যই দেখো বন্ধুরা আমি রচা করে নিয়েছি। আর এদিকে দুধ গরম করার সাথে সাথেই অনুষ্কা কিন্তু সন্ধ্যেটা দিয়ে দিচ্ছে। আর ও যেহেতু বাড়িতে থাকে, তো তার জন্যই সন্ধ্যেটা দেওয়ার খুব সুবিধা হয়েছে। বাবু এদিকে ঘুম থেকে উঠেছিল, তো তার জন্যে আমাকে ও ছাড়ছিল না। আমি বললাম অনুষ্কা সন্ধ্যেটা দিয়ে দাও, তো সুন্দরভাবে দেখো বন্ধুরা সন্ধ্যেটা দিয়ে দেয়। আর এদিকে দেখো দুধ আর চা নিয়ে আমি বসে পড়েছি। আর তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে রাত্রিবেলা। আজকে রাত্রে সিম্পল মেনু, আলু সিদ্ধ, ডাল আর ইলিশ মাছের ঝাল। তো এই দিয়েই আমাদের রাত্রিটা আজকে হয়ে গেল। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।